আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিধি আপনার স্বাগত। আজকে আবার শিডিউল নিয়ে হাজির হলাম। তো আজকে ঢাকা থেকে যেসব নৌযান ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। যারা চ্যানেলে নতুন হয়েছেন সাবস্ক্রাইব করে রাখবেন বা পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, প্রতিদিন শিডিউল দেখতে পারবেন। তো রাত 11টা সদস্য উদ্দেশ্যে নাইম মিম 2 এই লঞ্চটি চলাচল করতেছে না বর্তমানে। প্রায় দুইটা ট্রিপ দিয়েছিল, দুটো ট্রিপে মানিক চাই দিচ্ছে। গতকাল মানিক চাই লঞ্চটি গেছে। নাইম মিম 2 যাবে কিনা সেও জানা নেই। রাত 10:30টায় ডাউনটার উদ্দেশ্যে ইগল কোম্পানি একটি লঞ্চ থাকবে, স্বর্ণদ্বীপ প্লাস অথবা ইগল 10 অথবা স্বর্ণদ্বীপ 8। স্বর্ণদ্বীপ প্লাস থাকার কথা, কারণ স্বর্ণদ্বীপ ইগল 10 গতকাল রিজার্ভ আসছিল। তো যেসব নৌযান গতকাল রিজার্ভ আসছে তার একটা ভিডিও দিছি, চাইলে দেখে নিতে পারেন, চ্যানেলে দেওয়া আছে কী কী নৌযান কোন জায়গা থেকে রিজার্ভ আসছিল। তো আজকে প্রোটোকলের উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন 9। আজকে প্রোটোকল উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 7টায় ছাড়বে। অনেকদিন পর সার্ভিসে ফিরলো। এর আগে ইঞ্জিনে সমস্যা ছিল, একটা ইঞ্জিনে। তো প্রোটোকলের রুটে এক লঞ্চের রোটেশন, প্রতিদিনই একটি করে লঞ্চ পাবেন উভয় দিক থেকে। ঢাকা থেকে ছাড়বে 7টা বাজে, সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছাড়বে বিকাল 5টা 45 মিনিটে। আজকে সকালে জালবাড়ি থেকে আসছে সুন্দরবন 15 লঞ্চটি। বরিশাল থেকে আসছে শুভরাজ 9। আজকে বরিশালের উদ্দেশ্যে একটি লঞ্চ দেখা যাচ্ছে। পার্বত সিরিজে কোনো নৌযান এখনো প্লেজ আসেনি। পার্বত 18 থাকার কথা, এখনো প্লেজ আসেনি লঞ্চ। যাই হোক, শুভরাজ 9কে আগামীকাল পাবেন প্রথম টিপে। শুভরাজ 9, সুরভি 7 ও আওলা 10 এই তিনটি লঞ্চ একদিন পর পর চলাচল করতেছে প্রথম টিপে। আর দ্বিতীয় টিপে প্রতিদিন পাবেন পার্বত 12 অথবা পার্বত 18। তৃতীয় টিপে পাবেন প্রতিদিন এমখান 7 অথবা সুন্দরবন 16। এভাবে চলাচল করতেছে লঞ্চগুলো। অ্যাডভেঞ্চার 9-এর ইঞ্জিন সমস্যার কারণে সার্ভিসের বাইরে রয়েছে। আর সুন্দরবন 15 গত টিপ দিয়েছে জালকাঠি। সুন্দরবন 12 রিজার্ভ থাকার কারণে। কুয়াকাটা 2ও সার্ভিসের বাইরে, কুয়াকাটা 2ও রিজার্ভ হয়েছিল। কী কী নৌযান রিজার্ভ হয়েছে চাইলে দেখে নিতে পারেন, চ্যানেলে দেওয়া আছে। আজকে জালকাঠির উদ্দেশ্যে কোনো নৌযান নেই, কারণ সুন্দরবন 12 রিজার্ভে বরিশাল গেছে গতকাল রাতেই। আজকে বরিশালের উদ্দেশ্যে একটি লঞ্চ প্লেস করা, সুরভি 7 রাত 9টায়। হয়তো কিছুক্ষণ পর পার্বত সিরিজের একটি লঞ্চ প্লেস আসবে। জালকাঠির উদ্দেশ্যে কোনো লঞ্চ নেই। আমার তো মনে হয় না যে সুন্দরবন 12 লঞ্চ খালি চালিয়ে আসে প্লেস করবে। রাত 1:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে পাবেন আঁচল 6 অথবা মর্নিং সান 5। নন্দীবাজার থেকে ছেড়ে আসবে মডার্ন সান। শগুলা অমলাদের উদ্দেশ্যে রয়েছে মহারাজ 7। রাত 8টা 45 ছাড়বে। শগুলা অমলাদি থেকে ছেড়ে আসবে অভিযান 5 সন্ধ্যা 6টা 30 মিনিটে। শগুলা হিজলা থানাঘাট ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে রাজহংস 10। রাত 9:30টায় ছাড়বে। ভাষাঞ্চল থেকে ছেড়ে আসবে সম্রাট 2 বিকেল 5টায়। ভাষাঞ্চল রুটে বড় লঞ্চ রাজহংস 10 ও ভাষাঞ্চল রুটে ছোট লঞ্চ সম্রাট 2। বরগুনার লঞ্চ একদিন পর পর চলাচল করে। আজকে যাবে কি না বলতে পারলাম না। কোনো কিছু জানার থাকলে বরগুনার লঞ্চের ব্যাপারে বরগুনা জেলার লঞ্চ গ্রুপ আছে ফেসবুকে, সার্চ দিলে চলে আসবে, তারা সঠিক তথ্য দিতে পারবে। প্রতিটা লঞ্চেরই এই যেমন ভোলা জেলার লঞ্চের গ্রুপ আছে,
পটুয়াখালী জেলার গ্রুপ আছে, চাইলে জয়েন হয়ে অনেক কিছু জানতে পারবেন। আজ বেতুয়ার উদ্দেশ্যে রয়েছে টিপু 13 ফারহান পাস। প্রথম টিপ টিপু 13 7:45 ছাড়বে, দ্বিতীয় টিপু রয়েছে ফারহান পাস 8:20 ছাড়বে। বেতুয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 13, একটি লঞ্চ ছেড়ে আসবে। গতকাল কর্ণফুলি সিরিজে 2টি লঞ্চ পুলিশ হয়েছিল, কিন্তু গেছে একটি লঞ্চ। মোহনপুরের হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারহান 8, সন্ধ্যা 6টার পর ছাড়বে। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 3, দুপুর 1টায়। যারা মুন্সিগঞ্জ থেকে ভোলা জেলা যেতে চান, একটি লঞ্চই পাবেন, হাতিয়ার লঞ্চ। চাঁদপুর ধুলিয়া নিউনপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে বন্ধন 5, সন্ধ্যা 6টায় ছাড়বে। কালাইয়া ভাড়াঘাটগুলো হচ্ছে ফতুল্লা দিঘির পর ধুলিয়া নিউনপুর নিমদি কালাইয়া। চাঁদপুরও আছে, চাঁদপুর ঘাট ধরবে। লালমনের উদ্দেশ্যে রয়েছে মানিক 11, লালমনে বাঘাট রয়েছে ধুলিয়া দেউলা দেবীচর নাজিরপুর লালমোহন। মানিক 11 ছাড়বে 7:10। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে মানিক 1। চয়মন্ত যুদ্ধের উদ্দেশ্যে আজকে আসা যাওয়া 5-এর টিপ, কিন্তু আসা যাওয়া 5 এই সামনে প্লেস করা। বোরহানুদ্দিনের ভাইঘাটগুলো আলাদিন খাল, মাঝিরঘাট, ধুলিয়া, গঙ্গাপুর, ফতুল্লা ঘাট ধরবে। ভোলাখাঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি কর্ণফুলি 9, 8:45 হবে। ভোলাখাঘাট থেকে সেটা আসবে এমবি ভোলা 7:45। ঘুষাঘাট যাবে অথই 1, সন্ধ্যা 30 হবে। বায়াঘাট ধুলিয়া দেবীচয় গজাইরা পাঙ্গাসিয়া দেউলা ঘুষাঘাট। কেউ বলে যাবে কোনটা সঠিক বলতে পারলাম না। জামালাট সম্ভবত আসছে, আসা যাওয়া 5 আসছে চরমন্দাস থেকে। দুপুর 2টায় ইলিশের উদ্দেশ্যে রয়েছে আলোলির চ্যাট, সকাল 11:45 ইলিশের উদ্দেশ্যে রয়েছে ফারহান 9, ও দুপুর 1টা সুরক্ষার উদ্দেশ্যে মিরাজ 1 থাকবে। দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওটার সাথে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এতদিন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চাঁদপুরে লঞ্চ পাবেন 11টায় ইমাম হাসান 5, 11:45 পাবেন ইমাম হাসান 2, 12:30 পাবেন ময়ূর 1, 1:30 পাবেন ময়ূর 10, 2:30 পাবেন ইগল 8।